নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি সকালবেলায় বাজার করতে যাচ্ছি আগ্রায় মাছ কিনতে। দেখো, যাওয়ার জন্য খুব ভোরে উঠতে হয়, ভোর 5টার সময়। দেখো এখনও শীতের রাত, কতটা অন্ধকার আছে এখন আমাকে যেতে হবে। গাড়িটা বের করেছি, বের করে এখন বেরোবো। হ্যালো বন্ধুরা, আমি এখন রওনা দিচ্ছি, তাহলে সঙ্গে থাকো। দেখো, হাইওয়ে বিলকুল ফাঁকা। এই হাইওয়েতে এখন মনে হচ্ছে না কেউ আছে, তবু এত ভোরে খুব ঠান্ডা পড়ছে। এই ঠান্ডাতে এখন আমাকে যেতে হচ্ছে মাছের বাজারে, কারণ আমার এখান থেকে অনেকটা দূর। কম কমসে কম 20 থেকে 25 কিলোমিটার দূর হচ্ছে মাছের বাজার। এতটা ঠান্ডা আর কুয়াশা, বোঝাই যাচ্ছিল না রাস্তায়, লাইট জ্বলছিল এই জন্য। কিছুটা যাওয়ার পরে আমরা দেখুন, কুয়াশাটা এমন পড়েছে, মানে কিছু দেখাই যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল তখন। তবু গাড়িটা খুব ধীরে ধীরে চালিয়ে যেতে হবে, কারণ শীতের রাত, কুয়াশা, আর এই হাইওয়েতে শুধু বড় বড় গাড়ি আসে, ওই জন্য দেখে গাড়ি চালাতে হবে। ফাইনালি আমরা মাছের বাজারে এসেছি। আমি দেখো, এখন তেমন একটা লোক আসেনি, কিন্তু আড়তে শুধু মাছগুলো বিক্রি হচ্ছে। দোকানদাররা এখনও বসেনি নিয়ে, আগে এই আড়ত থেকে মাছ কিনে তারপর দোকানে বসবে। দেখো, কত মাছ এসেছে এখানে। রুই, কাতলা, চিংড়ে, ইলিশ সবই পাওয়া যায় বাজারে। এটা আগ্রাতে বিজলিঘর নামে জায়গাটা, এখানেই আসতে হলে এই বাজারে মাছ কিনতে। দেখো বন্ধুরা, এই দোকানদাররা বসে পড়েছে কত। দেখো দেখো, এখানে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ, পাঙাশ মাছ, তেলাপোয়া, রুই, কাতলা। এ হচ্ছে আমাদের এক বাঙালি দাদা, ইনিও ডাক্তারি করে। দেখো, আর সব থেকে ইন্টারেস্ট হচ্ছে এনাদের যে মাছ কাটার যে বটিটা তোমরা দেখবে যে একদম, মানে আমাদের কলকাতার যেমন বটি, এখানকার বটি কিন্তু খুব একদম, মানে পুরোটাই আলাদা। হ্যাঁ, দেখো, এই মাছটা অন্য একজনের কাটার পরে আমার মাছটা কাটবে। এখান থেকে নিয়েছি তেলাপোয়া এনার কাছ থেকে। এনাদের কাটার স্টাইলটা আমাদের বাঙালিদের মতন নয়, আর এনাদের বটিটাও খুবই আলাদা, একটা নতুন ইউনিক ধরনের বটি। মাছ কিনা হয়ে গেছে, 3 রকমের মাছ নেওয়া হচ্ছে। বড় চিংড়ে মাছ, একটা বড় কাতলা, আর কিছু তেলাপোয়া মাছ। 3 রকমের মাছ কিনা, এখন বাড়ি যাব।